করতে হবে, দেশকে দেখাই দিতে হবে দাদার পক্ষে যে যদি নির্বাচন চাই তাদের ভোট এই বাংলাদেশের জনগণ দেবে না। দাদার ষড়যন্ত্রে এই দেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ দাদার প্রেসক্রিপশনে আর চলবে না। দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ। এখন যারা আছে তারা দেশপ্রেমিক, দাদার ওকালতি দালালি যারা করবে তারা জামাতের হলেও অন্তত এই দেশে জায়গা হবে না। ভিসা না দিলেও তার কাটার বেড়া পার করবে, কথা কয় না। ভিসা যদি না দেয় তাও তার কাটার বেড়া পার করে দেওয়া হবে, কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান। তোমরা সীমানায় বর্ডারে মানুষ হত্যা করবা আর আমরা তোমাদের ওই পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসবো, সেটা হবে না। আমাদের লাশ ফেললে তোমাদেরও লাশ পড়বে। ওরা লাশ মারতে মারতে এখন আর আমাদের তা নামের সেদিন পত্রিকায় দেখলাম ওগের তা নিজের একটা মেরে বসে দেখেছেন আপনি? বাংলাদেশে মনে করি গুলি করে মেরি দেখে না আমাদের তা। কারণ এখন তো বাংলাদেশিরা বুঝে গেছে আর দরকার নেই। দাদা আমাদের সরকার যেহেতু সব দ্রব্য মূল্যের দাম কম রেখেছে, রোজার মাসে কি কারেন্ট গেছে? সাহারির সময় কারেন্ট পাইছেন না? ইফতারিতে পাইছেন কিনা? আলহামদুলিল্লাহ, দেশ এভাবে এগিয়ে যাবে, এগিয়ে যেতে হবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ আমাদেরই করতে হবে। এই দেশ আমাদের করতে হবে, আর চুপ থাকা যাবে না। আমার ছাত্ররা যদি রক্ত দিতে পারে, অনেক মায়েরা এখনো কাঁদে, একটাই মাত্র সন্তান ছিল, সেটাই রাজপথে রক্ত দিয়েছে। তো আমাদের এই রক্ত দিলে কোনো আর অসুবিধা আছে? বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি, যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি, সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যেহেতু প্রধান আকর্ষণ, ওয়াজ আজকে না করলে হবে। প্রধান আলোচক হযরত মাওলানা আবুজার গিফারি ভাই, উনি তো দারুণ ওয়াজ করেছেন আলহামদুলিল্লাহ। আমার ঝামেলাটা হলো যে আমি দ্বিতীয় বক্তা হইলে আমার কালেকশন করা লাগে, আবার প্রধান বক্তা হইলে কয় আমাদের এখানে প্রধান বক্তার কালেকশন করা লাগে। মানে আমি ওয়াজ করতে যেয়ে যে কত অভিজ্ঞতার মধ্যে পড়েছিস তা সে বলে বোঝানো যাবে না। পাবনায় গেলাম, আমি মনে করি পাবনার লোক একটু বোঝে কম। ও মা না, ওরা হইলো অন্য দেশের পাগল নিয়ে যে ভালো করে বাড়ি পাঠাই দেয়। আমার দাওয়াত দিয়েছে, আমি বললাম যে যাই করেন তাই করেন, আমার কিন্তু 10টা স্টেজ দেবেন, আমি 12টার মধ্যে শেষ করবো। বলছে হুজুর আসেন, অসুবিধা নেই। যাওয়ার পরে এবার আমার 12টার সময় তুলি বলছেন নেন এবার কটায় শেষ করবেন করেন। 12টার মধ্যে শেষ। আমি বলেছি যে 10টায় উঠালেই 12টায়, যদি 10:30টায় উঠান তাও 12টায়, 11টায় উঠাইলেও 12টায়, যদি 11:30টায় উঠান তাও 12টায়। আমার 12টার পরে উঠাই দেখি হুজুর কটায় উঠেন, কটায় শেষ করেন। বুদ্ধি আছে না নাই? তো এই যে এই জাতীয় কোনো জায়গায় গেলে কয় ভাই এখানে বিশেষ বক্তা কালেকশন করে, আমি যদি বিশেষ বক্তা হই, আর যদি প্রধান বক্তা হই ভাই প্রধান বক্তা কালেকশন করে। আমার ভাইজান যিনি আসছেন আবুজার গিফারি ভাই, উনি ছিলেন প্রধান আলোচক। উনি একটু এই কাজটা করে দিয়ে গেলে লাস্টে যারে উঠানো হয় তারে দিয়ে কালেকশন করাইতে হয় না, কারণ তারে দিয়ে কালেকশন করাইলে লোকজন ঠাস করে উঠে চলে যায়। এটা মানেন আর না মানেন, অভিজ্ঞতার আলোকে বলতেছি। আমি বিশেষ বক্তা আমারে করে দিতেন, আমি এসে 8টার সময় থেকে 10টা পর্যন্ত ওয়াজ করি, কালেকশন করি, টাকা তুলি আপনাদের দিয়ে আমারটা নিয়ে বাড়ি চলে যেতাম। মানে এখানে তো অন্য জায়গায় আমি অগ্রিম কমপ্লিট বুঝে নিয়ে তারপরে যাই, এখানে বাড়ির কাছে তো এই জন্য আমি করি। খুব খারাপ অবস্থা যাচ্ছে, দাদা বাড়ি তো একটু বেশি করে দেবেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো যাই হোক, আমার মতো এত সরল সোজা, এত সোজা সাপটা কথা কেউ বলবে না। এত সোজা সাপটা কথা বলার জন্য বুকির জজবা থাকা লাগবে। আমি করি অন্যায়, এমনি পাপের সীমা নেই, তারপরে যদি মিছে কথা বলি। অনেকেই স্ট্যাটাস দেয় আমি কোরআনের দাওয়াত নিয়ে আজকে চললাম রাজশাহী। তো তোর দাওয়াত টাকা না দিলি তুই রাজশাহী তো জীবনে যাতে দেখি না। রাজশাহী কি তুই তো আমাকে ছুটি করে আসিস না? কথা কয় না। ও কোরআনের দাওয়াত নিয়ে চলে যাচ্ছে রাজশাহী, টাকা না দিলি তো আসে না, বলেন ঠিক না ভাই? ঠিক। তো যাই হোক, আজকের এই মাহফিল কিসের উদ্যোগে? 12তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল পদ্মপুকুর দারুস সালাম কুরআনী হাফিজিয়া ও এতিমখানার উদ্যোগে। এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আজিজ খোকন সাহেব, যিনি সভাপতি পদ্মপুকুর দক্ষিণপাড়া জামে মসজিদ, এবং আজকের প্রধান অতিথি হিসাবে রয়েছেন আমার পাশে জনাব শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি। এছাড়া আলোচনা করেছেন হযরত মাওলানা আবুজার গিফারি, আলোচনা করেছেন অত্র অঞ্চলের আরও অন্যান্য উলামায়ে কেরাম। পরিচালনায় রয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান, যিনি পরিচালক রাজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা। এছাড়া আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজকের এই পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। যেই সময় পদ্মপুকুর হাসপাতালে অনেকেই আছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, এখানে না থাকলেও সদরে আছে, যে আল্লাহ এতগুলো মুসিবত থেকে মুক্ত রেখে এখানে এসে বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ।
আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। যদি কেউ একবার সুবহানাল্লাহ বলেন, বুখারী শরীফের হাদিস হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের যত খালি জায়গা আছে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যদি কেউ একবার এই চারটা কালিমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বীজ বপন করে দেন, যেটার চারা হয় এবং পরকালে ওই জান্নাতের গাছের ছায়াতলে সেই স্থান পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, তার তাসবিহ জপা, আমরা এগুলো না জপে এখন তো অনেকেই অনেক রকম জিকির বানাই নিয়েছি। কেউ হ্যাঁ হ্যাঁ করে, কেউ এই করে তাই করে, কত রকম জিকির। জিকির শয়তান ফেল মেরে জিকির মানে ভয় পেয়ে গেছে যে এটা কি। এই জিকির আছে না নাই? শয়তান কয় তোরা থাক, বাংলাদেশ আমি চলে গেলাম, কারণ আমার আর এখানে কোনো ডিউটি নেই। তোরা যা করছিস তাতে আমার আর কোনো ডিউটি আছে না নাই, এরকম। এরপরে আমি একটা জিনিস সেদিনও আলোচনায় বললাম, আমার একটা বিষয় মনে হতো যে শয়তান কি আসলে রোজার মাসে কি বাইন্ধে রাখে, মানে ওর কি শৃঙ্খলিত করা হয়? তো আমি ঈদের দিন প্রমাণ পাইছি যে আসলেই ওর বেঁধে রাখা হয়, ওর ঈদের দিন ছেড়ে দেওয়া হয়। কারণ ঈদের দিন আমি যা উদো চ্যাংড়াদের যা দেখলাম আর মহিলাদের মেয়েদের যা দেখলাম, তাতে আমার বোঝা শেষ যে ঠিকই শয়তানা ছেড়ে দিয়েছে। ও একদম এসি ক্যাটিস মেরি গিয়ার দিয়ে সব রাস্তায় নামাইতেছে, ঠিক না বেটি? গোয়াতখালি আমি যাওয়া হলো, আমি ওই দিন আবার আর এক জায়গায় দাওয়াত ছিল, জন খেতে গেছিলাম দুইটা, ওই দিন আবার দুইটা প্রোগ্রাম ছিল। যাই হোক, প্রোগ্রাম ছিল, চলে গেছিলাম ঈদের দিন। তো সব মিলাই এই যে অবস্থাগুলো দেখেছেন না, আর মা বোনদের ধৈর্য আছে। আমি ধৈর্য পাইছি শয়তানের ধৈর্যের উপরে ধৈর্য আমি কারো দেখি নাই। আপনাদের মনে হয়? আল্লাহ বলেছে কি, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, এবং সেই ধৈর্যশীল শয়তানের উপরে আমি একটাও পাই নাই। কারণ এই শয়তান দেখেন, আশফাকুজ্জামান খান রনি ভাই এখন নামাজ রোজা করে, আল্লাহ আল্লাহগিরি করতেছে। এই জন্যই শয়তান কোনোদিন মনে করবে না যে ও যেহেতু বিএনপি করতে এখন জামাত মার্কা হয়ে গেছে, যা করে আর আমি ধোকা দেবো। কথার কথা, মানে আল্লাহর রাস্তায় যে চলেন, টুপি দিয়ে দাড়ি দিয়ে চলছেন, শয়তান এটা মনে করে না যে যেহেতু সে নামাজি হয়ে গেছে তাহলে ওর আর ধোকা দেব না, এটা মনে করে? কথা কয় না। শয়তানকে এটা মনে করে? একজন নামাজি যখন মসজিদে যায়, নামাজি হয়ে গেছে, শয়তান কি মনে করে ও নামাজ পড়ে আর ওর ধোকা দেব না? বরং শয়তান ওর পিছনেই লেগে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। যখন সে মারা যাবে তখনও তার পিছনে লেগে থাকে যে কি করে ওর ওই জায়গা থেকে ফিরিয়ে আনা যায়, ঠিক না বেঠিক? হ্যাঁ। এরপরে দেখেন, মা বোনদের কথা বলছিলাম। আমার মা বোনেরা এই ঈদের দিন বেরোলো, মাথার মধ্যে যে কটা সিফটি পিন আর পেরেক মারা, এত পেরেক মারার ধৈর্য পুরুষদের আছে বলে আমার মনে হয়। বলেন, বরং পুরুষরা কি খোঁজে? একটা গোল গলা গেঞ্জি ঠাস করে গলায় পরাই দেবে, বুতাম লাগানোরও টাইম নেই। বুতাম যেন না লাগানো লাগে, আর বুতাম যদি থাকে তাও খুলে ধুয়ে দেবে। এর দুটো লাগাই দিয়েছে আর এগুলো খোলা, কলারটা ভাঁজতে সুন্দর করে রাখবে, তাও টাইম নেই যুবকদের। কথা কয় না। আর মা বোনেরা সিফটি পিন তো সিফটি পিন, এগুলো লাগাইছে, উন্নাটা ভালো উন্না ভাঁজ করে করে 4 তালা বানাইছে, 7 তালা বানাই। তারপরে যে লিপস্টিকের বাইরে দিয়ে আবার তার কাটার বর্ডার এমনি দিয়ে চিকন করি, এত কায়দা করি, ও তো দ্বিতীয়ত একটা ধৈর্য দরকার আছে, বলেন। এরপরে কি করে? তারপরে যে পোশাক আশাক মেকআপ করিয়েছে সুন্দর করে সাদা করি, তারপরে আবার একটু লাল মেরি দিয়েছে। বলছেন যে হুজুর আপনি এত খেয়াল করে দেখেন, বাবারে চোখের সামনে তো পড়ে। ধৈর্য আছে না নাই? তো শয়তান ছেড়ে দিয়া রোজার মাস চলে গেল, আত্মসংযমের মাস। এত আত্মসংযম করলাম যে আমরা ডিজে পার্টি বাজাই, ডিজে বড় বড় পিকআপ গুলোতে স্পিকার ভাড়া করে নিয়ে সেখানে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা এত নাচানাচি করছে, গাড়ি থেকে পড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে। অন্য ধর্মাবলম্বীরা চিন্তা করতেছে এইরাম ঈদ না আসাই ভালো। কথা কয় না। এটা কি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে? এদের জন্য আমাদের প্রতিরোধ করার মতো মানুষ আছে? এই সমাজে প্রতিরোধ করার মতো কোনো মানুষ দেখি না। দুঃখ লাগে যে এইগুলো বাধা দেওয়ার মতো মানুষ নাই, বরং এইগুলো করানোর জন্য মানুষ আছে। ছুটিপুরে আমি মাহফিলের আয়োজন করলাম, বিভিন্ন দোহাই দিয়ে আইন দিয়ে বন্ধ করা হলো, মাহফিলের দিন বন্ধ করা হলো। আজকে সেখানে নোবেল এসে নাচা গাওয়া করতেছে, মেয়ে ছেলে একসাথে, একটা মানুষ পাইলাম না এই অনুষ্ঠানের বিরুদ্ধে কথা বলে। আমি নিজেও সেখানে ছিলাম নাচা গাওয়ার আগ পর্যন্ত, কারণ আমি ওই কলেজের ছাত্র, আমাদেরও দায়িত্ব ছিল
গিয়েছিলাম, কিন্তু চলে এসেছি অনুষ্ঠানের আগে, নাচের আগে, গানের আগে। এমনকি অনুষ্ঠানটাই কোরআন তেলাওয়াতটাও আগে করানো হয়নি। আমার আশফাকুজ্জামান খান রনি ভাই সাক্ষী, আগে নাচানো হয়েছে। ঠিক না বেঠিক? না, কোরআন তেলাওয়াত পরে হয়েছে, আগে আগে নাচ হয়েছে, ড্যান্স হয়েছে। চারজনে আগে ড্যান্স করে নিছে, তারপরে কোরআন তেলাওয়াত। চিন্তা করা যায়, একটা মুসলিম দেশে কথা বলার কেউ নাই, ওখানে আলেম ওলামাও ছিলেন, কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। এগুলো যদি প্রতিবাদ না করি সমাজ পরিবর্তন হবে কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে? বেঁচে থেকে কি হবে? ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। কি হবে? ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে? ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে? ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে? বেঁচে থেকে কি হবে? লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে? লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে? বেঁচে থেকে কি হবে? যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে? যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে? বেঁচে থেকে কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে, কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে? বেঁচে থেকে কি হবে? কি হবে? ইমাম হয়ে কি হবে? আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন ইমাম আছে না নাই? হক কথা উচ্চ স্বরে বলে না, জায়গা বুঝে লাইন বুঝে কথা বলে। যেই কথা বললে মার খাওয়া লাগবে না, যেই কথা বললে ইমামতি যাবে না, যেই কথা বললে বেতন বেড়ে যাবে, এরকম কথা বলে এমন ইমাম আছে না নাই? এমন ইমাম হওয়া যাবে না। হক কথা স্পষ্ট করে বলতে হবে। রিজিকের মালিক কোনো মসজিদের সভাপতি নন, রিজিকের মালিক কোনো মসজিদের সেক্রেটারি নন, রিজিকের মালিক কোনো মসজিদের ম্যানেজিং কমিটি নন। রিজিকের মালিক কে? কি হবে? আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে? ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে? ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে? বেঁচে থেকে কি হবে? নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? রাজপথ গরম দেখলে নেতারে আর রাজপথে পাওয়া যায় না। এই নেতা দেখার জন্য গোটা সংসদটা দেখলেই তো হয়ে যায়। শেখ হাসিনা থেকে শুরু করে গোটা এমপি মন্ত্রী সব একবারে চলে গেছে একযোগে। আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একযোগে চলে গেছে না? এই নেতারা বলতো যে কি শাহবাগে বললো আমরা তো পিসাব করে দিই বানের পানির মতো ভাসি যাবে। আমি বললাম তোমাদের বানের পানির মতো দরকার নেই, খালি এসে ওই স্যালোর পানি যেখানে পড়ে ওখানে একটু মুইতে 1 বিঘে জমি ভাসাই দাও দেখি। ঠিক না বে ঠিক? লিকচার ক্ষমতা থাকলে লিকচার বড় বড় দেয়া যায়। রাজপথে দাঁড়ানোর মতো বড় দুঃখ হয় যে শেখ হাসিনা 16টা বছর যে সব গোলামদেরকে কুকুরদেরকে পালন করেছে, একটা কুকুরও রাজপথে যাবে না। বলেন ঠিক না?
আবার তারাই আমাদেরকে দেখলে ঘেউ ঘেউ শুরু করে দিত। আমাদেরকে দেখার পর ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা রাজাকার নই, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে এখানে বসবাস করি। দাদাদের রাজাকার যারা, তারাই আমাদেরকে রাজাকার বলে থাকে। রাজাকার কারা তারা প্রমাণ করে দিয়েছে এই দেশ থেকে পারেছে। ঠিক না ঠিক? এই দেশ যাদের, তারা এই দেশে থাকবে না, জেলে যাক, ফাঁসি হোক, ফাঁসির কাস্টে। ওনার নেত্রী বেগম খালেদা জিয়া শত জুলুম সহ্য করেছেন এই দেশে, ঠিক না? আর আমাদের নেতারা তো ডাইরেক্ট জুলুম সহ্য করে, একেবারে ফাঁসির কাস্টে ঝুলেও পারে চলে গেছে। ঠিক না ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকবে না, চেয়ার ছাড়াই লাগবে। ক্ষমতার চেয়ারে যেই বসুক না কেন, আমার আগে আলোচনা করেছেন আশফাকুজ্জামান খান রনি, তার আগে আলোচনা করেছেন আমাদের আবুজার গিফারি ভাই, এমনি ভাবে ইতিপূর্বে আরো অনেকেই আলোচনা করেছেন। আগামী বছর আবার এই মাহফিল হবে, নতুন নতুন বক্তা আসবে। 12টা বছর ধরে এই মাহফিলটা চলে। এই 12 বছরের মধ্যে প্রথম বছর যেই শ্রোতাগুলো ছিল, তাদের মধ্যে অনেকে এখন কবর দেশে আছে না নাই? আবার আজকে যারা আমরা এখানে এসেছি, আমরা একটা বছর পরে আবার এই মাহফিলে আসতে পারবো, তার কোনো নিশ্চয়তা? রমাদানের রোজা চলে গেল, যারা রোজা রাখেন নাই চিন্তা করেছিলেন আগামী বছর রাখবেন। অনেকেই চিন্তা করেছে আগামী বছর আর রোজা ছাড়বো না। এই রমাদানের রোজাতে যারা রোজা রাখে নাই, ওগো আমার ভাইয়েরা, আগামী বছর আবার রমাদানের রোজা পাবে, এর কোনো নিশ্চয়তা আছে নাকি? মাঝে মাঝে মনে হয় মানুষ কেন বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছিলেন আমাদের উপরে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা